বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। দেশ এবং দেশের বাহিরে যারা আছেন, বিভিন্ন জায়গার আরবদার এলাকার কৃষক ভাইয়েরা, মা বোনেরা, সকলকেই জানাচ্ছি আন্তরিকভাবে ধন্যবাদ। আজকে মঙ্গলবার টাঙ্গাইলের সখীপুর কুতুবপুরের বাজার। এই কুতুবপুর বাজারে অসংখ্য কলা এসে থাকে। দেখেন একটু খরান হয়েছে, মানে বৃষ্টি হচ্ছে না, কলা এমনভাবে পাকা ধরেছে, কলা ধারণার বাইরে। যে যাই হোক, এই বাজারটা প্রতিদিনই হয়ে থাকে, একমাত্র বৃহস্পতিবার ছাড়া। যারা বিভিন্ন জায়গায় থেকে অনেকেই কমেন্টে জানান যে ভাই বাজার কবে কবে কী বারে হয়, সেটা আপনাদের জানান না। আসলে জানাই, আপনারা প্রথম থেকে একটু খেয়াল করে আপনারা দেখবেন যে বাজারটা কী বারে লাগে, একমাত্র বৃহস্পতিবার ছাড়া প্রতিদিনের বাজার। যাই হোক, আজকে মঙ্গলবার, আমরা দেখি যে কীরকম দামে বিক্রি হচ্ছে কলাগুলো, আমরা একটু জানাবার জন্য চেষ্টা করবো ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম। কেমন আছেন আঙ্কেল? আজকে বাজার কেমন? আজকে একটু কম নাকি বেশি? সামান্য একটু কম। এই যে কলাগুলো আজকে কিরকম দাম বিক্রি হচ্ছে? এটা 500 টাকা। রংসাগর। এটা কয় পুন করে কলা হবে এখানে? 2 পুন, পনে 2 পুন কলা হতে পারে হয়তো। আজকে কি কলা আপনি কিনছেন কিনা? আজকে কিনেন নাই, হয়তো কিনবেন, আগামীকালকে কিনতে পারেন। আজকেই কিনবেন। এই যে কলাগুলো পাকছে কেন, এত পাকা কলা কেন আজকে বাজারে? আপনি পাইকে যাচ্ছে, মানে অতি বৃষ্টি ছিল, শিকড় পচে গেছে, যার ফলে কলাগুলো পাকতেছে। আগে তো এত কলা আসে নাই, এখন তো দেখা যাচ্ছে যে অনেক কলাই আসছে। আচ্ছা আচ্ছা, আপনি তো বিভিন্ন জায়গায় কলা দেন, তাই না? আরো যদি কেউ চাই দিতে পারবেন কিনা? দিতে পারবেন ইনশাআল্লাহ। আপনার মোবাইল নাম্বারটা বললেন। 01388 25 30 12। এই নাম্বার খুঁজলে পাওয়া যাবে। নাম কি আঙ্কেলের? আব্দুল মজিদ আঙ্কেল। যাই হোক, আব্দুল মজিদ আঙ্কেলকে অনেক ধন্যবাদ। আমি দেখি যে আজকে কিরকম দামে বিক্রি হচ্ছে কলাগুলা। আসসালামু আলাইকুম। কেমন আছেন মেয়ে ভাই? ভালো আছেন? আলহামদুলিল্লাহ। কিরকম দাম কেমন? রাজশাহীতেও দাম কম। রাজশাহীতেও দাম কম? এখানে বেশি। এর লেগে আমরা এখানে 8 করে বাদ দিছি। এখানে 8 করে বাদ দিচ্ছেন। আজকে কতগুলা কলা কিনছেন? এক গাড়ি 500 গাড়া। সব কি রংসাগর? ওই যে মনে করেন সবই রংসাগর। সবই রংসাগর। আচ্ছা, দাম এখানে কি বেশি? অন্য জায়গায় আজকে একটু কম আছে। আজকে একটু কম আছে। অন্য দিনের তুলনায় কিরকম কম আজকে? আজকে 100-100 টাকা প্রতি গাড়া 100 টাকা কমছে। যাই হোক, আলহামদুলিল্লাহ, ধন্যবাদ ভাইজানকে। দেখি আমরা দেখতে পারবো আমরা। হ্যাঁ, ইনশাল্লাহ দেখতে পারবেন। আমি পর দেখাচ্ছি যে এখানে আরো অনেক কলাই রয়েছে। এটা আমাকে ব্যাপারী সাহেব। হ্যাঁ হ্যাঁ, ব্যাপারী এদিকে কিনছে 700 করে, দাম করে 400 করে। 400 করে। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ। কলা কিনছেন? আমাকেও ভালো আছে। কলা কিনছি ভাই। কলা গিরতে কৃষক মাই খাইতেছে। বড় ধরনের তাপ উঠছে। কাঁচা কলা পাইকে গেছে। কাঁচা কলা এই তো কমলা কলা পাইকা যাইতেছে। আচ্ছা, দানা না হওয়ায় কলা পাইকা যাইতেছে, তার কারণটা কি একটু বলবেন? এটা ওই যে ধরুন বৃষ্টি হয়েছে বেশি। হ্যাঁ হ্যাঁ, এই কারণে শিকড় বইতে গেছে। কলা ধরুন ওই দূষণ তাপে পাইকে গেছে। তবে পাইকা যাইতেছে, এই জন্য কি আজকে দাম কম অন্য দিনের তুলনায়? প্রতিকারাই কিরকম কম? প্রতিকারে বড় কলাটা আপনার 1-150 টাকা। 1-150 টাকা কমে গেছে। এই যে কলাটা, এটার মধ্যে কয় হালি করে কলা হতে পারে? 40 হালি কলা হবে ভাই। 40 হালি মানে 2 পুন। দাম বলতেছে কেমন? এটা 500-550 বেচতে পারবো। 500-550 টাকা বিক্রি করা যাবে। অন্য দিন কিরকম দাম বিক্রি করা যায়? 600-650 বিক্রি। 600-650। তাহলে 100 টাকা কমে গেছে। প্রতিটা কলার দাম কমে গেছে, দেখতেই পাচ্ছেন আপনারা। আমরা দেখাচ্ছি যে অসংখ্য কলা বাজারে আসছে, কিন্তু দেখা যাচ্ছে যে বেশিরভাগই পাকা কলা। এমন কোনো লট নেই যেই কলা এটার মধ্যে পাকা কলা নেই। যাই হোক, আমি দেখাচ্ছি এইভাবে। আরও কিছু জিনিস আমরা দেখাবো যে এইদিকেও অনেক কলা আছে। আমরা চলে যাব চাম্পার বাজারে, দেখি যদি
আপনাদের ভালো লাগে আমার ভিডিওটা, তাহলে যারা ফেসবুকের পেজ থেকে দেখতেছেন তারা অবশ্যই ফলো দিবেন, শেয়ার করবেন, লাইক দিবেন। আর যারা ইউটিউব থেকে দেখতেছেন তারা সকলে লাইক দিবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করে বেল বাটনে চাপ দল করে রাখবেন প্রতিদিনকার ভিডিওগুলো প্রতিদিন পাওয়ার জন্য। আমরা একটু চলে যাচ্ছি চাম্পার বাজারে, দেখি চাম্পার বাজারটা কেমন আজকে। চাম্পার বাজারে লোকই দেখা যাচ্ছে না, যে চাম্পার বাজার কোনো লোক নেই, আসলে তাপমাত্রা বেশি উঠে গেছে আজকে। দেখি তবুও আমরা যাব একটু কাঁঠালের বাজারটা আমরা দেখে যাচ্ছি। কাঁঠাল শেষের দিকে একদমই। কাঁঠালগুলো কে আনছে ভাই? আসসালামু আলাইকুম, কেমন আছেন? কাঁঠাল আনছেন, কীরকম দাম কেমন আজকে? কত করে বলতেছে? 120 টাকা। তারপরও বাজার কম কোন? আচ্ছা আচ্ছা, না এখন তো ডাল সিজন, তাই না? এখন সিজন শেষের দিকে, এই জন্য দামটা আরও বেশি থাকার কথা ছিল নাকি? বেশি থাকার কথা ছিল। যাই হোক, ধন্যবাদ। দেখতে পাচ্ছেন যে আমরা দেখাচ্ছি যে আরও অনেক কলাই রয়েছে, এইদিকেও অনেক কাঁঠাল রয়েছে। আসসালামু আলাইকুম, কেমন আছেন ভাইজান? আলহামদুলিল্লাহ। দাম কেমন আজকে কাঁঠালে? না ভাই, আজকে তো পাইকার নাই। আজকে পাইকার নাই, এর তাপ বেশি থাকার কারণে নাকি? কোন কারণে তাড়াতাড়ি বলতে কেন, এখন তো কাঁঠাল শেষ, সেই হিসাবে তো দাম বেশি থাকার কথা আজকে। না, ওরকম তো হইতেছে না। এই কত কত করে বলতেছে? 3 গাড়ি বলতেছে 17,000। 3 গাড়ি 17,000। 3 গাড়িতে কতগুলো কাঁঠাল আছে? 120 পিস। 1 2 3, এই 3টা নাকি? এই 3টা দাম তাহলে আজকে অনেকটাই কম, অন্য দিনের তুলনায়। অন্য দিনের তুলনায় অনেকটাই কম দেখা যাচ্ছে। আমরা দেখি যে আরও একটু সামনের দিকে চলে যাব। কাঁঠালও কিন্তু আসলে অনেকটাই কমে গেছে, আর তাছাড়া বিক্রিও হয়ে গেছে। আমরা তারপরেই চাম্পার বাজারে যাব, একটু দেখাচ্ছি যে দেখি কাঁঠাল কেমন আসছে আজকে। আজকে কিন্তু মঙ্গলবার বলেছিলাম আগেই, কাঁঠাল নেই বললেই চলে। আসসালামু আলাইকুম, কেমন আছেন মেয়ে ভাই? ভালো ভাই। কি আনছেন? কাঁঠাল আনছেন? আলহামদুলিল্লাহ। কীরকম দাম কেমন? আজকে তো নেই না। নেই না বলতে আসলে কি, কাঁঠাল কি এখন তাপমাত্রা বেশি থাকার কারণে? 30টা আছে বাবা। 30টা কত? কোন দেখি কীরকম দাম বলে ভাই। ওই যে ছোট বড় মিলে আছে 30টা। কত? হ্যাঁ কত? কোন আপনি? দেখতে পাচ্ছেন যে বাজারে কাঁঠাল অনেকটাই কম, কিন্তু দাম অনেকটাই বেশি। ভাইজান কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ ভালো। কোথেকে আসছেন আপনি? কুমিল্লা থেকে আসছেন কাঁঠাল কেনার জন্য? হ্যাঁ, কাঁঠাল কিনতে পারছেন আজকে? কিনতে পারছেন? পারছেন। দাম কেমন? মিডিয়াম। মানে এই সিজন তো দাম বেশি থাকার কথা, তাই না? এই দাম নাই, কারণ কি? গরমের কারণে কাঁঠাল খাচ্ছে না, এই জন্যই দামটা অনেকটাই কম দেখা যাচ্ছে, তাই না? যাই হোক, ধন্যবাদ। দেখতেই পাচ্ছেন যে আমরা দেখাচ্ছি, একটু চলে যাচ্ছি আমরা চাম্পার বাজারে। দেখেন কাঁঠাল আসলেই কম, পুরো বাজারটাই দেখাচ্ছি। কাঁঠাল একদমই কম আজকে দেখা যাচ্ছে, যে অন্য দিনের তুলনায় কিন্তু যেমন কাঁঠালও নেই, তেমন দামও অনেকটাই কম। এই তো হলো চাম্পার বাজার। আমরা কিন্তু আজকে ইচ্ছা আছে যে গারোর বাজারেও চলে যাওয়ার চিন্তা ভাবনা রয়েছে, যে হয়তো গারো বাজার চলে যাব ইনশাল্লাহ। কিন্তু এর আগে আরেকটি কথা বলে রাখি, যে ছলিট একজন ব্যবসায়ী, যেই লেবু ভাই, আজকে কিন্তু আমার ইচ্ছা ছিল আগে থেকে যে লেবু ভাইয়ের সাথে আজকে একটু কথা আমার বলার ইচ্ছা ছিল, দেখি কি বলে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহি। কেমন আছেন লেবু ভাই? আলহামদুলিল্লাহ। আজকে কতগুলা কলা কিনছেন আপনি? তো কলাগুলার আপনি আগেই বলে রাখি যে ভালো কলা ভালো, মন্দ যেটা বাছাই করা হয়, বাছাই করে আপনি লট করেন। আজকে কতগুলা কলা কিনছেন, দামটা কেমন একটু বলেন। একটু ভালোই, মোটামুটি ভালোই। 500 550। 500 550 পাতা কলা, ভালো কলা। ভালো কলা যেটা, এই কলাটা আজকে কীরকম দামে কিনছেন? 500 550 600। 500 550 600 টাকা সর্বোচ্চ। এইখানে আপনি এই যে কলাগুলো যে কিনেন, প্রতিদিনই আপনাকে দেখি যে কৃষক ইচ্ছা করেই আপনার দিয়ে যায়। যে দেখা গেছে যে অন্য ফৈরারা যে দাম করে তার চাইতে দেখা যাচ্ছে আরও কমই দিয়ে যায়। কারণটা কি একটু বলবেন?
মানুষের সাথে একটু রিলেকশন আছে তো, আচ্ছা আচ্ছা, সম্পর্ক ভালো আছে এই কারণে আর কি। এই হিসাবে দেওয়া যায়। আপনি যে যে কলাগুলা যে লট করেন, আপনার কোন কলাগুলা আপনার যেমন অন্য অন্য ফইরা যারা আছে আমাদের এই বাজারে, অনেকেই যারা আসছেন দেখেছেন যে অনেক ব্যাপারীরা কিন্তু কান্নাকাটি করে গেছে বাজার থেকে, জি জি। তাই না? ছোট বড় 100 টাকার কলা 500 টাকার মধ্যে, বা আপনি কি এরকমভাবে এখন? না না না, আমি সাইজ মিলিয়ে দিই, বড় বড় মাঝারি মাঝারি। আচ্ছা আচ্ছা, ছোট 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 ছোটই। আমি আজকে আপনার রিজেক্ট কলাগুলো একটু দেখেন আমাদের। রিজেক্ট কলা তো বিক্রি করে ফেলেছি। আজকে রিজেক্ট বিক্রি করছেন, এই যে কলাগুলা কারিদি 1500 বিক্রি করছি। 1500। এটা এভারেজ কিনা ছিল কেমন? এবারে কিনা ছিল 400 300 কিনছি, ওগুলা থেকে বাই করে হ্যাঁ হ্যাঁ, 100 টাকা করে বেচতে লাগছে। আচ্ছা আচ্ছা, মানে 500 টাকা যেটা কিনছেন সেটা থেকে 100 টাকার মাল বাইর হয়েছে। জি। এটা তো কৃষকই আনছে, তাই না? কৃষকের কাছে ছোট বড় মাল অনেক থাকে। তাতে এই কলাগুলোর মধ্যে কয় হালি করে কলা হতে পারে এভারেজ? 2 পুন। এভারেজ 2 থেকে 2.5 পুন হতে পারে সর্বোচ্চ, তাই না? যাই হোক, ধন্যবাদ লেবু ভাইকে। আসলে লেবু ভাইকে অনেকেই চায়, অনেকেই দেখতে চায়, অনেকেই কমেন্টে জানান। আসলে লেবু ভাই এই বাজারের মধ্যে যদিও সে ফরিয়া, বাজার ফরিয়া, তবুও একদম কৃষকের চাইতেও অন্যরকম আলাদা একটি লোক। আপনারা যদি লেবু ভাইয়ের কাছ থেকে মাল কিনেন, কেউ ঠকবেন না। যদি ঠকেন আমাকে জানাবেন, আমার দোকান বাজারেই রয়েছে। যাই হোক, সকলকে ধন্যবাদ জানিয়ে আজকের মতন সকলের কাছ থেকে বিদায় নিচ্ছি। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, আবার দেখা হবে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।